বিলাসবহুল বাড়ি, হোটেল, রিসর্ট, হাউসবোট থেকে শুরু করে এখন পর্যন্ত কত কিছুই তো দেখালাম আপনাদের, কিন্তু বিলাসবহুল তাঁবু দেখেছেন কখনো? কি কি সুযোগ সুবিধাই বা রয়েছে এই তাঁবুর মধ্যে, তা জানলে হয়তো আপনিও অবাক হবেন। আস্তে 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 সুন্দর রিল্যাক্স। পুরাই হাবিবি স্টাইলে স্যান্ড ডিউনে করব আনলিমিটেড ফান অ্যাক্টিভিটি। তাহলে আর দেরি কিসের, চলুন এবার শুরু করি মূল গল্প। নুব্রা ভ্যালির হুন্ডারের অন্যতম একটি আকর্ষণীয় স্থান হচ্ছে স্যান্ড ডিউনস। আজকে এখানে মূলত এসেছি ডিজার্ট সাফারি করার জন্য, যেটা এই অঞ্চলে বেশ জনপ্রিয়। তবে ডিজার্ট সাফারির পাশাপাশি এখানে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিসই কিন্তু চোখে পড়ছে। আমরা এখন আসছি স্যান্ড ডিউনসে, আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, দেখি কি কি করা যায়। এই অঞ্চলে সন্ধ্যা একটু দেরিতেই নামে, তাই ঘড়িতে এখন সময় বিকাল 5টা বাজলেও সূর্যাস্ত হতে কিন্তু অনেকটা সময় বাকি। খোলামেলা মরুভূমি অঞ্চল হতে বাতাসের বেগও বেশ ভালোই ছিল। ডেজার্ট সাফারি করার জন্য জনপ্রতি 400 রুপিতে টিকিট নিয়ে নিলাম এই কাউন্টার থেকে। জীবনেই প্রথম উটের পিঠে চড়তে যাচ্ছি, তাই অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। তবে সচরাচর আমরা যেমন উট দেখি, সেই উট আর এই উটের মধ্যে কিন্তু বিশেষ একটি পার্থক্য রয়েছে। এটাকে বলা হয় বাকট্রিয়ান উট। লক্ষ্য করলে স্পষ্ট বুঝতে পারবেন এই উটের পিঠে রয়েছে 2টি কুচ। দ্বিকুচ বিশিষ্ট এই উটগুলো শুধুমাত্র মধ্য এশিয়া ও মঙ্গোলিয়ার কিছু অঞ্চলে পাওয়া যায়। খুবই রেয়ার একটি প্রজাতি। আমরা এখন ক্যামেল সাফারিটা করব। দেখেন তাকায় আছে। ভয় লাগতেছে, এখানে পা রাখার আসলে তেমন কোনো জায়গা নাই। সে অবস্থা একটু পরে আমি উঠবো, বুঝতেছি না। এই 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 এটাতে সমস্যা ছিল রে ভাই, ভয় পেয়ে গেছি। ওঠার নামা ফার্স্ট টাইম, যে কেউ ভয় পাবে। ভাই আপনারে উঠাই নাই, আয় আয় বসায় রাখছে আর একজন রে। আমার সাথে আবার এইটাও আছে। এটা হচ্ছে 2 কুচওয়ালা উট, কেবলমাত্র নুব্রা ভ্যালিতে দেখা যায় আর অন্য কয়েকটা জায়গাতে দেখা যায়, তবে এই উটটা খুবই রেয়ার। এখন কিন্তু আমরা ডেজার্টের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে এই যে আমরা সবাই এক সিরিয়াল ধরে যাচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে এই উট যখন একটা অন্যটার সাথে মারামারি করে, কারণ একটা আর একটার গলার সাথে বাঁধা। এখানে একটা যদি ঝামেলা শুরু করে, সবগুলোই ঝামেলা শুরু করবে। এই দেখেন সবাই দল বেঁধে যাচ্ছে। আমার লাইফে এটাই ফার্স্ট ক্যামেল রাইড এবং খুবই এনজয় করছি। কি অবস্থা? সেই তো আগে মরুভূমিতে গিয়েছিলাম এই উট নিয়ে, এখন আবার ব্যাক করছি। আর বসেও মোটামুটি কমফোর্টেবল আছে, তাই না? শুধু এইটা ওঠার নামাটা একটু ভয় লাগে। সবথেকে মজার বিষয় হচ্ছে এই যে বাচ্চা উটটাকে দেখেন, এটা ওর মাকে ছাড়া যাবে না, ওর মাও ওকে ছাড়া যাবে না, দুইজন একসাথে যাচ্ছে। ও পুরাটা রাইড জুড়ে শুধু আমার কাছে কাছে থাকছে। এই যে এখন আমার সামনে দৌড়াচ্ছে। এই যে আমার সামনে আর একটা দল যাচ্ছে উটের পাল নিয়ে। সব মিলে এই ক্যামেল সাফারি কিন্তু আমরা সবাই অনেক এনজয় করেছি। তাই এই ভিডিও দেখার পরে কেউ যদি হুন্ডার গ্রামে আসেন, তাহলে ভুলেও এটা মিস করবেন না। আর হুন্ডার গ্রামের জনজীবন আসলে কতটা সুন্দর সেটা নিয়ে এর আগেও ভিডিও আপলোড করেছি, মিস করে থাকলে দেখে আসতে পারেন। আজকে রাতেই গ্রামেই আমরা ক্যাম্পিং করব, তাই ঘোরাঘুরি শেষে এখন যাচ্ছি ক্যাম্পিং সাইডে। আমরা তাঁবুতে উঠেছি, তাঁবুর মধ্যে দেখেন বেড আছে।
ওইখানে টেবিল আছে, গ্লাস, তারপরে মাল্টিপ্লাগ সব আছে। ও এখানে সোফাও আছে, এটাও সোফা কাম বেড। সোফা কাম বেড, এটা আবার বেডও করা যাবে ফোল্ড করে। আর তারপরে এই পাশে উইন্ডো আছে। ওয়াশরুমটা দেখাই, তাঁবুর মধ্যে ওয়াশরুম। এই দেখেন এখানে শাওয়ার নেওয়ার জন্য জায়গা আর ওয়াশরুম। ও মাই গড, ওয়াশরুমটা দেখেন, হাই কমোড, বেসিন, তারপরে শাওয়ার, কি নাই এখানে, শাওয়ার টাউন সবকিছু দেয়া আছে এখানে। মানে কোন লেভেলের টেন্ট এটা, চিন্তা করছেন? আরো একটা জিনিস দেখায়, এখনো শেষ হয় নাই। এই যে টেন্টের সামনে এরকম বসার জায়গা দেখেন, এখানে বসে সুন্দরভাবে সবাই মিলে আড্ডা দেয়া যাবে, চেয়ার আছে, টেবিল আছে। আর বাহির থেকে যদি টেন্টটা একটু দেখাই, তাহলে এই হচ্ছে সম্পূর্ণ টেন্ট। এই যে ভিতর থেকে এতটুকু লং, আর সামনে থেকে এই যে এতটুকু টেন্ট। এটা পুরোটা একটা ক্যাম্পিং সাইট। জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে রাতের বেলা ক্যাম্প ফায়ার করা হয়। বার্থডে উইশ সর্বপ্রথম করেছে রূপকথা। আর এই পিচ্চি মানুষটা কি বানাইছে আমার জন্য দেখেন। আমরা আছি একটা ক্যাম্পিং সাইটে, এখানে কিন্তু কিছুই নেই, সে হাত দিয়ে এটা বানাইছে নিজে হাতে। এটা অনেক স্পেশাল। থ্যাংক ইউ রূপকথা। রূপকথা আমাকে যেমন সারপ্রাইজ দিয়েছে, তেমনি আপনাদের জন্যও কিন্তু একটা সারপ্রাইজ আছে, যেটা ভিডিও শুরুতে বলা হয় নাই। এখন আপনাদের নিয়ে যাব লাদাখের অন্যতম সুন্দর জায়গা প্যাংগং লেকে, যেখানে করা হয়েছিল 3 ইডিয়টস মুভি শুটিং। সেখানে যাওয়ার পথে এই জায়গাটায় ব্রেক দিয়েছিলাম, আর একটা কিউট ডগ এসে এভাবেই আমার কাছে খাবার চাচ্ছিল। এটার একটা স্টোরি আমি ইতিমধ্যে আমার ফেসবুক পেজে পোস্ট করেছি। যারা আমার সাথে ফেসবুক পেজে কানেক্ট আছেন তারা তো জানেনই ব্যাপারটা, আর যারা জানেন না তারা একটা ফলো দিয়ে রাখবেন, কারণ ভ্রমণের এমন অনেক গল্পই আছে যেগুলো আমি ইউটিউবে আপলোড না দিলেও ফেসবুকে কিন্তু নিয়মিত আপলোড দিয়ে থাকি। 3 ইডিয়টস মুভি অনেকবার দেখা হয়েছে, যতবার দেখছি ততবারই উইশ করছি যে এই জায়গাটাতে কবে যাব। সো আজকের ভিডিওটা অনেক স্পেশাল। উন্ডারগ্রাম থেকে প্যাংগং পর্যন্ত দূরত্ব মোটামুটি 250 কিলোমিটার। পুরোটাই যেহেতু এমন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে যেতে হবে, তাই সময় লাগবে মোটামুটি 6 ঘন্টার মতো। বুঝতেই পাচ্ছেন, যাওয়া ও আসা মিলিয়ে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তাই আমরা সবাই আজকে ঘুম থেকে উঠেছি ভোরবেলায় এবং সকাল 5:30টার মধ্যে যাত্রা শুরু করেছি। শায়ক নদীটা কিন্তু অনেক বড়, আমরা তুকতুক যাওয়ার সময় দেখেছিলাম, এবং আজকেও কিন্তু এই নদীর সাথে সাথেই তাল মিলিয়ে এগোচ্ছি। লম্বা জার্নি হলেও চারপাশের ল্যান্ডস্কেপ এতটাই মনমুগ্ধকর যা বলার মতো নয়। আমার মতো যে কেউই এই পথে আসলে সময়ের হিসাব, ক্লান্তি এই সব কিছুই ভুলে যাবেন। প্যাংগংয়ে যাওয়ার পথেই এত সুন্দর সুন্দর সিনারিও পাচ্ছি, না জানি প্যাংগংয়ে গিয়ে কি দেখব। তো যাওয়ার পথে, এখনো প্যাংগং যেতে আমাদের 1.5 ঘন্টার মতো লাগবে। যাওয়ার পথে এত সুন্দর সুন্দর সিনারিও, এখানে না দাঁড়ায় পারলাম না। এগুলো সবই পাহাড়ের বরফ গলে আসা পানি, একদম স্বচ্ছ পানি। আর একটু দূরের থেকে দেখলে গ্রিন মনে হয়, আর একদম কাছে আসলে ক্রিস্টাল ক্লিয়ার। বিশ্বাস করেন বা না করেন, প্যাংগং লেক দূর থেকে যখন প্রথমবারের মতো দেখলাম, তখন এটাই শুধু ভাবছিলাম যে চোখের সামনে যেটা দেখছি সেটা কি আসলেই বাস্তব। আমি এমনিতেও ভিডিওতে কখনো কালার এডিট করি না, তাই ভিডিওতে পানির রং যেমনটা দেখতে পাচ্ছেন এটাই এর আসল রং। পানির কালার আর আকাশের কালার মিলিয়ে এ যেন অন্য কোনো এক জগতে প্রবেশ করে ফেলেছি, এমনটাই মনে হচ্ছে আমার কাছে। আরও ভালোভাবে লক্ষ্য করে উপলব্ধি করলাম এই পানির রঙও এক এক জায়গায় এক এক রকম, যেটা দূর থেকে আরও ভালোভাবে বোঝা যাচ্ছিল। সাধারণত অন্যান্য জায়গায় গেলে যেটা হয়, ক্যামেরা বের করে আগে ভিডিও করা শুরু করি, বাট আমার আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এটা কেমন সৌন্দর্য। জাস্ট পিছে একটু দেখেন, এত সুন্দর একটা লেক, উপরে সুনীল আকাশ, মাঝখানে ধূসর পাহাড়, তারপরে আবার নীল কালারের জল। এখানে কয়েকটা কালার আছে, মিনিমাম 3টা কালার আছে এই পানিতে।
মানে আমি চোখের সামনে দেখতেছি, আমি বুঝতেছি যে এই সৌন্দর্যটা আসলে কেমন। আবার ওই পাশে পাহাড়ও আছে বরফে ঢাকা। আপনারা ক্যামেরায় এই সৌন্দর্য কখনোই বুঝতে পারবেন না যে এইটা কোন লেভেলের সৌন্দর্য। আমি প্রায় 15-20 মিনিট এখানে দাঁড়িয়ে জাস্ট লেকটা অপলক দৃষ্টিতে শুধু তাকাইছিলাম যে এই সৌন্দর্যটা আপনাদের কাছে মানে কিভাবে বর্ণনা করব, বা এখানকার সৌন্দর্যটা আপনি কিভাবে প্রকাশ করবেন। নাথিং, মানে আসলে কোনো ভাষাই পাচ্ছি না ডিসক্রাইব করার মতো। 3 Idiots দেখার পরে লাস্ট সিনেমার পর এই জিনিসটা মনে করেন তখন থেকে মাথায় ছিল যে একদিন যাবো এখানে। ড্রিমি প্লেস, ড্রিমি প্লেস, এটা নো ডাউট, এটা ড্রিমি প্লেস। নিয়ার অ্যাবাউট প্রায় আপনার 15 বছর পরে এই জায়গাটাতে আমি আসতে পারলাম, 15 বছর আগের মুভিটা দেখে। তার মধ্যে অনেক 2009 সালে মেবি মুভিটা মুক্তি পাইছিল। তারপরের থেকেই ড্রিম যে কবে এই জায়গাতে আসব, কবে এই জায়গাটা নিজের চোখে দেখব। আজকে সেই স্বপ্ন পূরণের দিন আমার। ফাইনালি এই জায়গাটাতে আসতে পেরে খুবই ভালো লাগছে। এত সুন্দর জায়গা, ইস! আপনারা যারা এখনো আসেন নাই চলে আসেন, কারণ এই জায়গা আবার কখন বন্ধ করে দিবে। প্রায় 6 বছরের মতো বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য, কেউ আসতে পারতো না, কোনো পারমিশন দিত না। এখন পারমিশন শুরু হওয়া মাত্র চলে আসছি। আর পানির যে কালারটা দেখছেন, আমরা আসছি একদম রাইট টাইমে। এখন চলে হচ্ছে জুন মাস, এই সময় পানির একদম মানে প্যাংগং লেকের এক কথায় ভরা যৌবন দেখতে পারবেন এই সময় আসলে। আর শীতের সময় এই পানিটা বরফে একদম জমে যায়। আসার ক্ষেত্রে অনেক জটিলতা আছে, রাস্তাঘাট বরফে ঢেকে যায়। এইটা হচ্ছে পারফেক্ট টাইম, জুন মাস। আমি প্যাংগং লেকের সৌন্দর্য নিয়ে এখন আর কোনো কথা বলবো না, আপনারা জাস্ট দেখবেন। আর যে যে ইনফরমেশন আপনাদেরকে দেওয়া প্রয়োজন সেই ইনফরমেশনগুলো দিব। 3 Idiots মুভির সেই আইকনিক চেয়ারটা এখানে আছে, আর স্কুটি যেটাতে কারিনা কাপুর হলুদ কালারের একটা হেলমেট পরে চালিয়েছিল। হলুদ না, সরি, লাল কালার। এই যে লাল কালারের হেলমেটও কিন্তু এটার সাথে দেয়া আছে। সবাই এখানে ছবি তুলতেছে, যেমনটা দেখতে পাচ্ছেন একদম ওই মাথা পর্যন্ত এগুলো দেয়া আছে। এখানে ছবি উঠাচ্ছে। আপনাদের দুইজনরে যে মানাইছে, মানে লাল কালারে একদম পুরা ব্লাস্ট, হলুদ কালারের স্কুটির সাথে। চেয়ার 3টা একটু কাছের থেকে দেখেন, সেই আইকনিক চেয়ার। এই লেকটা সম্পর্কে যদি বলি, এই লেকের দৈর্ঘ্য হচ্ছে 134 কিলোমিটার। ভারত থেকে শুরু হয়ে চায়নাতে চলে গেছে। তবে চায়নাতে কিন্তু এই লেকের অংশটা বেশি, বলতে পারেন 75%ই এই লেকের অংশ চায়নাতে আছে। প্যাংগং নামটা হচ্ছে তিব্বতীয়, যার অর্থ উচ্চ তৃণভূমির হ্রদ। উচ্চ তৃণভূমি, এই যে উচ্চ কথাটা আসছে, এই উচ্চ কথাটা আসার কারণ হচ্ছে আমরা এখন আছি 14,300 ফুট উপরে। বুঝতে পারছেন, এখানে কিন্তু অনেকের ব্রিথিং প্রবলেমও হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এর জন্য এসে খুব একটা দৌড়াদৌড়ি না করাই ভালো, জাস্ট রিল্যাক্সে জায়গাটা ঘুরবেন, এটাই বেটার হবে। একটা ইনফরমেশন এখন পর্যন্ত কোনো ভিডিওতেই পাই নাই, বাট এখানে এসে জানতে পারলাম। এই যে এই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, তারপরে স্কুটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফ্রিতে না, এগুলোর জন্য আপনাকে পে করতে হবে। স্কুটির জন্য 50 রুপি, আর এই চেয়ারগুলোর জন্য 40 রুপি করে। এই অঞ্চলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে, আর ঠান্ডা যখন পড়ে শীতের সময় এই লেকের পানি একদম বরফে জমে যায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই লেকের পানি কিন্তু লবণাক্ত, তবুও এটা বরফ হয়ে যায়। একটা ব্যাপার কি লক্ষ্য করেছেন আপনারা, এই লেকের আশেপাশে কিন্তু কোনো গাছপালা নাই। ইনফ্যাক্ট এই লেকের পানিতে কোনো মাছও নাই। প্রথম কথা, এটা হচ্ছে লবণাক্ত, যার কারণে এই লেকে কোনো জলজ জীবনও থাকতে পারে না। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে ছবির লাস্ট মোমেন্টে কারিনা কাপুর স্কুটি চালিয়ে এসেছিল।